দেখো মায়োনিন তো দাম কেন হয়েছে? হ্যাঁ, মায়ো মানে মাংস বেশি, মায়ো মানে মাংস বেশি, মাংস বেশি। মায়ো এটা যে ইতে থাকে না, হ্যাঁ আমাদের বেশি তেল থাকে না কি? হ্যাঁ আমাদের বেশি মায়োনিন থাকে। হ্যাঁ মায়োনিন থাকে, মায়ো মানে মাংস বেশি। আচ্ছা এখন কথা হলো এখানে মায়োনিন নাম কেন হলো? নিম মানে তো সুতা, কিন্তু এই পেশিয়াবলী কোষ মাংস পেশির মতো কাজ করে। হাইডার যে পেশিয়াবলী কোষ মাংস পেশির মতো কাজ করে, এই জন্য এর মধ্যে যা আছে তার নাম তো মায়োনিনই হবে, মানে মাংস পেশি সুতা, মাংস পেশি সুতা, এর নাম হচ্ছে মায়োনিন। বুঝতে পারছো? এবং পেশিয়াবলী কোষ কিন্তু আমাদের পেশিয়াবলী কোষের মতোই সংকোচন প্রসারণশীল হতে পারে, সংকোচন প্রসারণশীল হতে পারে। আমাদের পেশি কি সংকোচন প্রসারণ হয় না? টানলে পরে চলে আসছে, ছাড়ে দিলে তাই কি না? যে ওই তোমার ছোটকালে প্রাইমারি স্কুলে থাকতে মনে আছে তখনকার সময় মারতো টারতো, তো অনেক সময় দেখা যাচ্ছে যে গাল ধরে জোরে করে টানতো, হ্যাঁ, বা কান ধরে টানতো, হ্যাঁ, তাই কি না? তোমরা কি ছোটকালে মার খেয়েছো প্রাইমারি স্কুলে? হাই স্কুলে খাইছো? হাই স্কুলে সব করে দিতে, সব করে কিরকম এটা? ইচ্ছা করে হোমওয়ার্ক না করে। ও আচ্ছা, রিফাত খাইছো মাঝে মধ্যে? আচ্ছা আচ্ছা, দেখো যে তাহলে মায়োনিন নাম কেন হয়েছে এটা বুঝতে পেরেছো আশা করি। তো এই মায়োনিন কোথায় থাকে এটা মনে রাখবা। এটা হলো জগন্নাথ ইউনিভার্সিটি 23 সালে আসছিল যে মায়োনিন হাইডার কোন পেশিকোষে থাকে। তাহলে এটা জগন্নাথ ইউনিভার্সিটি 23 সালে আসছিল। হ্যাঁ, আর পরিস্ফুটনরত নিউরোসাইট তোমার হচ্ছে ধারণ করে এই পেশিয়াবলী কোষের মাঝেই তো নিউরোসাইট থাকে। এইটা আসছিল মেডিকেল অ্যাডমিশন 18 সালে, আর ঢাকা ইউনিভার্সিটি 23 সালে আসছিল। হ্যাঁ নিউরোসাইট। এটা কাজগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, পরীক্ষায় কাজ সহই আসে। এর মধ্যে বিশেষ করে 1 নম্বর কাজ, তারপরে হলো 3, তারপরে 5 আর 6, এগুলো মনে রাখতে হবে। এরপরে দেখো ইন্টারস্টিশিয়াল কোষ। দেখো ইন্টারস্টিশিয়াল কোষ হলো, মনে রাখবা ইন্টারস্টিশিয়াল নাম কেন হলো বলো তো? ইন্টারস্টিশিয়াল নামটা কেন হয়েছে? দুইটা পেশি কোষের মাঝে, হ্যাঁ ইন্টার ভিতরে। হ্যাঁ, ইন্টার মানে মাঝে, ঠিকই ধরেছো। আর স্টিশিয়াল মানে অবস্থান, স্টিশিয়াল মানে অবস্থান। দেখতে কিছুটা রক্তকোষ টাইপের লাগছে। হ্যাঁ তাই, এটা হলো স্টিশিয়াল মানে অবস্থান, তাহলে মাঝে অবস্থান। তো ইন্টারস্টিশিয়াল কোষ কি? এই কোষটা পেশিয়াবলী কোষের মাঝে মাঝে আছে না, সেজন্য এর নাম ইন্টারস্টিশিয়াল কোষ। যেহেতু পেশিয়াবলী কোষের মাঝে মাঝে থাকে তাই এর নাম ইন্টারস্টিশিয়াল কোষ হয়েছে। কিন্তু এই ইন্টারস্টিশিয়াল কোষের কিন্তু ক্ষমতা অনেক বেশি। এই কোষটা প্রয়োজনে যে কোনো কোষে পরিণত হতে পারে, তাই এর ক্ষমতা সব থেকে বেশি। এই জন্য হ্যাঁ হ্যাঁ, এই জন্য হাইডার রিজেনারেশন হয়। যদি হাইডার কোনো অংশ কেটে যায় আবার সেখান থেকে নতুন করে গড়ে যায়, এটা কিন্তু ইন্টারস্টিশিয়াল কোষই করে। হাইডার অর্ধেক কেটে ফেলবা, আবার ওই দুই অর্ধেক দুইটা হাইডা তৈরি হয়ে যাবে, দুই অর্ধেক দুইটা হাইডা তৈরি হয়ে যাবে। সেটা হলো ইন্টারস্টিশিয়াল কোষের জন্যই হয়ে থাকে। তাহলে ইন্টারস্টিশিয়াল কোষ সম্পর্কে আমাদের জানতে হবে যে 3 নম্বর লাইনে এরা গোল ডিম্বাকার ত্রিকোণা, 5 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট, সুস্পষ্ট নিউক্লিয়াস। এটা আসছিল ঢাকা ইউনিভার্সিটি 23 সালে, যে এদের সুস্পষ্ট নিউক্লিয়াস, এদের নিউক্লিয়াস থাকে কি থাকে না এটা নিয়ে। তারপরে হলো মনে রাখতে হবে যে কিছু মাইটোকন্ড্রিয়া এদের মধ্যে থাকে, এটুকু। ইন্টারস্টিশিয়াল কোষটাও সৃজনশীলের জন্য পড়ে রাখতে হবে, এর কাজগুলো করতে হবে। কাজের মধ্যে তোমার 1 নম্বর পয়েন্ট আর 5 নম্বর পয়েন্ট অবশ্যই মুখস্থ করবা। আর এখানে একটা কথা আছে যে লাস্টে কোষের বৈশিষ্ট্যকে টটিপোটেন্সি বলে। টটিপোটেন্সি মানে কি বলতো? টটিপোটেন্সি জিনিসটা কি? মানে আমরা পুনরায় হচ্ছে রিগ্রো করার সেই ক্ষমতাটা কাছাকাছি গেছে, পুরোপুরি হয়নি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়লাম না, হ্যাঁ। টটিপোটেন্ট স্টেম কোষ, হ্যাঁ। মানে একটা উদ্ভিদের কোষ থেকে আরেকটা পূর্ণাঙ্গ উদ্ভিদে ছাড়া হওয়ার যে মানে বৈশিষ্ট্যটা বুঝতে পেরেছো, কিন্তু অর্থটা কি বলতে পারছো না। দেখো টটিপোটেন্সি নামকরণটা কেন হলো? টটিপোটেন্সি টটিপোটেন্সি নামকরণটা কেন হয়েছে? টটি মানে টোটাল, টটি মানে কি? টোটাল।
আর পোটেন্সি মানে হলো শক্তি, অর্থাৎ যে কোষের মধ্যে সর্বময় শক্তি থাকে, হ্যাঁ যে কোষের মধ্যে সর্বময় শক্তি থাকে তাকে বলে টটি পোটেন্সি। যে কোষের মধ্যে সর্বময় শক্তি আছে মানে ওই কোষটা যে কোনো কোষে পরিণত হতে পারে, এই ক্ষমতা তার আছে, বুঝছো? দরকার হলো নিউরোসাইট কোষ মরে গেছে, নতুন নিউরোসাইট কোষ তৈরি করে ফেললো। পেশিয়ামী কোষ মরে গেছে, নতুন তৈরি করে ফেললো। মানুষের নাই। মানুষের টটিপোটেন্সি কোষ যদিও আছে, বন মেরুতে আছে, কিন্তু সব কোষ তৈরি করতে পারে না, শুধু রক্তকণিকা তৈরি করতে পারে। কিন্তু আমাদের যদি ওই এরকম ক্ষমতা থাকতো, আমাদের হ্যাঁ যদি থাকতো তাহলে ধরো যে ওই কোষগুলো নিয়ে লিভার তৈরি হতো, কিডনি তৈরি হতো, ব্রেন তৈরি হতো, হ্যাঁ। কিন্তু আমাদের হচ্ছে সে ক্ষমতা আছে, কিন্তু সবকিছু তৈরি করার ক্ষমতা নাই। সবকিছু তৈরি করার ক্ষমতা থাকলেই তো কাজ হয়ে যেত, তাই না? যার যেটা নষ্ট হয়ে গেছে ওখান থেকে তৈরি করে দিত, হ্যাঁ। হ্যাঁ, তাহলে টটিপোটেন্সি মানে বুঝতে পারছো আশা করি। এরপরে দেখো সংবেদী কোষ। সংবেদী কোষ থেকেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসছিল, সেটা হলো সংবেদী কোষ থেকে আসছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 20 সালে আসছিল। সংবেদী কোষ থেকে যেটা আসছিল 3 নম্বর লাইনে, যে কোষিকা হাইপোস্টাম ও পাদচাকতির চারিদিকে বেশি থাকে। কোথায় সংবেদী কোষ বেশি থাকে এভাবে আসছিল, কোষিকাতে থাকে বেশি, হাইপোস্টামে থাকে, আর পাদচাকতির চারিদিকে বেশি থাকে, এটা আসছিল, হ্যাঁ। সংবেদী মানে কি? অনুভূতি গ্রহণ। সংবেদী মানে অনুভূতি গ্রহণ। অনুভূতি গ্রহণ করে যে কোষের কাছে পাঠায় তার নাম কি? স্নায়ু কোষ। তার নাম হলো স্নায়ু কোষ, বুঝছো? সংবেদী কোষ অনুভূতি গ্রহণ করে স্নায়ু কোষের কাছে পাঠায় দেয়, হ্যাঁ। তাহলে তারপরে কি? স্নায়ু কোষ মানে কি? অনুভূতি পরিবহন করে যে কোষটা। হাইডার ব্রেন নাই, ওই স্নায়ু আছে কিন্তু ব্রেন নাই, হ্যাঁ। তবে ওই স্নায়ু ব্রেনের মতো কিছু কাজ করতে পারে, হ্যাঁ। স্নায়ু ব্রেনের মতো কিছু কাজ করতে পারে, বুঝছো? মানে আলাদা, মানে স্নায়ু সংযুক্ত ব্রেন নেই, কিন্তু স্নায়ু আছে, স্পার্নাসিটা। হ্যাঁ, ওইটা দিয়ে ও কাজ করতে পারে, হ্যাঁ। ওটা দিয়েও কাজ করতে পারে। এখন আমরা ধরো আমাদের সীমাবদ্ধ বুদ্ধি, তো আমরা চিন্তা করি যে ব্রেন ছাড়া বোধহয় কেউ কিছু করতে পারে না, কিন্তু আসলে অনেক জীব আছে যার ব্রেন তো নাই, তাই না? তারপরে সে অনুভূতি প্রকাশ করে। যেমন ধরো যে একটা সিমের চারা, লাউয়ের চারা, ওর ব্রেন নাই, কিন্তু ও ঠিকই, হ্যাঁ হ্যাঁ, ওরা হচ্ছে যে ইয়ে করতে পারে, যে ওদের ওইভাবে আমাদের মতো স্নায়ু কোষ নাই, হ্যাঁ। কিন্তু ওদের যে কোষগুলো আছে, কোষগুলোর মধ্যে সেন্স আছে, যে এখানে লাঠি আছে, এই লাঠি ধরে আমার উপরে উঠতে হবে, এই সেন্সটা ওদের কাজ করে। তুমি লাঠি লাগাই দিবা, ও দেখবা ওইটাকে পেঁচা পেঁচা ধরে উঠবে, মানে এই সেন্সটা আছে, কিন্তু ব্রেন তো নাই, তাই না? তো আবার ধরো যে আমরা যে কথাবার্তা অডিও ভিডিও করছি, হ্যাঁ, তো সেগুলো তো রেকর্ড হচ্ছে, এদের তো ব্রেন নাই, হ্যাঁ, তাই না? আমাদের তো ব্রেন নাই, কিন্তু রেকর্ড তো হচ্ছে, ঠিক না? মেমোরি আছে, তো মেমোরিতে তো ইয়ে নাই, স্নায়ু কোষ নাই। তাহলে তার মানে সব কিছুতে স্নায়ু কোষ থাকতে হবে এরকম না, অন্য কিছুতেও ওটা ধারণ করা যায়। তাহলে দেখো যে স্নায়ু কোষ, এটা হলো আসছিল কোষ বিভাজনে অক্ষম। এইটা আসছিল যে নিম্নের কোনটি কোষ বিভাজনে অক্ষম? স্নায়ু কোষ। এটা আসছিল দেখো জগন্নাথ ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি 23 সালে, জগন্নাথ ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি 23 সালে। আরেকটা আসছিল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 23 সালে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 23 সালে। এত ওগুলাতে আসছে। কোনটি হলো বিভাজনে অক্ষম? গ্রন্থি কোষ তো জানো, যে কোষ রসক্ষরণ করে তাকে গ্রন্থি কোষ বলে, যে কোষ রসক্ষরণ করে তাকে গ্রন্থি কোষ বলে, এটা তো আমরা আগে থেকে জানি। তাহলে এই গ্রন্থি কোষের কাজ 1 নম্বর পয়েন্ট এবং 2 নম্বর পয়েন্ট মনে রাখতে হবে। জনন কোষ এটা কি করে? শুক্রাণু ও ডিম্বাণু তৈরি করে, তাই না? এটা তো আমরা আগে থেকেই জানি যে জনন কোষ শুক্রাণু ও ডিম্বাণু তৈরি করে, এটা মনে রাখবো। এরপরে নিউরোসাইট কোষ, এখান থেকে আসছিল, বলো। ডিম্বাণু শুক্রাণু দুটো একসাথে থাকে, তাকে কি বলে? তাকে বলা হয় যে মানে স্বনিষেকধারী প্রাণী, ইউনিসেক্সুয়াল। হ্যাঁ, উভয়লিঙ্গিক, মানে বলে উভয়লিঙ্গিক, হ্যাঁ, উভয়লিঙ্গিক। একলিঙ্গিক, যেমন আমরা একলিঙ্গিক, ওরা হলো উভয়লিঙ্গিক। নিউরোসাইট, শুধু নিউরোসাইট
মানে নিউরোসাইটের বর্ণনা এইটা কিন্তু আসছিল পরীক্ষায়, শুধু নিউরোসাইটের বর্ণনা এটা আসছিল কুমিল্লা বোর্ড 22 সালে গয়ের জন্য। আর হচ্ছে অ্যাডমিশনে আসছিল হচ্ছে যে তোমার মেডিকেল অ্যাডমিশন 19 সালে, এটা আসছিল এইভাবে হাইডার পদতল ছাড়া বহিতকে সর্বত্র পেশি অবনির্গোষের ফাঁকে ফাঁকে নিউরোসাইট থাকে। এইটা আসছিল মেডিকেল অ্যাডমিশনে 19 সালে। এই পর্যন্ত থাক স্যার। হ্যাঁ এই পর্যন্ত থাক। আচ্ছা ঠিক আছে, তাহলে এই নিউরোসাইট কোর্সটা পর্যন্ত করে দেখো সমস্যা আছে কিনা। তাহলে এগুলো কিন্তু এমসিকিউ আসবে। হ্যাঁ তাহলে আগামী দিন কিন্তু পড়া ধরবো। হ্যাঁ আগামী দিন পড়া ধরবো, ঠিক আছে। আর পড়া না পারলে কিন্তু যথারীতি 5 টাকা জরিমানা। হ্যাঁ একটু হলেও পারতে হবে, একটা ধরলে না পারলে আরেকটা ধরলে যেন পারো এরকম। আর না হলে এই যে অনেক টাকাই হয়েছে, অনেক টাকাই কিন্তু হয়েছে, ভারী হচ্ছে আস্তে আস্তে, বুঝছো। আচ্ছা ঠিক আছে 5 সপ্তাহে ধরবো।